বর্তমানে বাংলাদেশের ১৭টি উপজেলায় স্মার্ট মিউটেশন বা অটো নামজারি প্রথা চালু হয়ে গিয়েছে। এই ১৭টি জেলায় কারো নামজারি করতে হবে না। আচ্ছা, ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই অটো নামজারি সিস্টেমটা চালু হয়ে যাবে। সেই ক্ষেত্রে জমিজমা মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। আপনি একটা সম্পদ কিনলেন, সেই সম্পদ কেনার পরে দেখা গেছে যে অনেক সময় আমরা নামজারি করি না। নামজারি না করার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই অটো নামজারিটা যদি চালু হয়ে যায় সমগ্র বাংলাদেশে, সেই ক্ষেত্রে কিন্তু আর আপনাকে এরকম ঝামেলা পোহাতে হবে না। অটোমেটিক আপনি সম্পত্তি রেজিস্ট্রি করার সাথে সাথেই আপনার সম্পদটা অটো নামজারি হয়ে যাবে। তো এইটা আমাদের জন্য একটা অভিনব পন্থা এবং এটা আমাদের সবার জন্য একটা সুখকর বার্তা, তাই না? সমগ্র বাংলাদেশব্যাপী এই প্রথাটা মানে পরিপূর্ণ করার জন্য কাজ চলছে, কিন্তু ভবিষ্যতে কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং আমাদের প্রত্যেকেরই নামজারি অটো কার্যকর হয়ে যাবে। তো আপাতত যেই ১৭টি উপজেলায় অটো নামজারি প্রথা চালু আছে সেগুলোর নাম আমি বলে দিচ্ছি যে কোথায় কোথায় অটো নামজারি চালু হয়ে গিয়েছে অলরেডি। ঢাকা জেলায় ঢাকা জেলার মধ্যে 4টি উপজেলায় এই অটো নামজারি অলরেডি চালু। এইখানে যদি আপনার কোনো সম্পদ থাকে, আপনি তাহলে আপনার নামজারি অটো হয়ে যাবে। আর করতে হবে, যদি নামজারি আগের করা থাকে তো আছে, যদি নামজারি না করা হয়ে থাকে তাহলে অটো আপনার নামজারি হয়ে যাবে, যেটা আপনি খোঁজ নিলে জানতে পারবেন। বা ভবিষ্যতে যদি নতুন কোনো সম্পদ ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা নামজারি করতে হবে না, অটো নামজারি হয়ে যাবে। ঢাকা জেলায় যে 4টি উপজেলায় বর্তমানে নামজারি চালু আছে, তার মধ্যে একটি হচ্ছে উত্তরা, দ্বিতীয়টি হচ্ছে আপনার খিলগাঁও, 3 নম্বরটা হচ্ছে গুলশান উপজেলা, আর 4 নম্বর হচ্ছে আপনার সাভার। এই ঢাকার মধ্যে এই 4টা উপজেলায় অটো নামজারি চালু। এখানে যদি আপনার সম্পদ আপনি ক্রয় করেন, অটো আপনার নামজারি হয়ে যাবে। চট্টগ্রাম জেলার 2টি উপজেলা, একটি হচ্ছে আনোয়ারা উপজেলা আর একটি হচ্ছে পাহাড়তলী উপজেলা। চট্টগ্রামে এই 2টি উপজেলায় অটো নামজারি। এখানে আপনার সম্পদ থাকলে নামজারি হয়ে যাবে, না করা থাকলে হয়ে যাবে। আর যদি সম্পদ নতুন করে ক্রয় বিক্রয় করেন সেক্ষেত্রে অটো নামজারি হয়ে যাবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা, এখানে একটি, আর গোপালগঞ্জের টঙ্গিপাড়া, ব্রাহ্মণবাড়িয়ায় আপনার হচ্ছে কসবা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, কুষ্টিয়া জেলার কুমারখালী। টাঙ্গাইল জেলাতে 2টি উপজেলায় আছে, একটা হলো আপনার বাসাইল আর দ্বিতীয়টি হচ্ছে আপনার নাগরপুর। রাজশাহী জেলার চারঘাট, সিলেট জেলার তাজপুর উপজেলা, দিনাজপুর জেলার চিনির বন্দর, আর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা, বরিশাল জেলার হিজলা উপজেলায়। মোট এই 17টি উপজেলায় অটো নামজারি অলরেডি চালু হয়ে গিয়েছে। এখানে যদি আপনার সম্পদ থাকে, যদি আপনি নামজারি করে না থাকেন তাহলে আপনার নামজারি অটো হয়ে গিয়েছে। আর যদি আপনি নতুন করে জমি ক্রয় বিক্রয় করেন সেক্ষেত্রে আপনার অটো নামজারি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।